একদিন এক বৃদ্ধ তার মৃত ছেলের কবরের পাশে প্রার্থনা করছিলেন। হঠাৎ করে কবরের পেছন থেকে একটি আপেল গড়িয়ে বেরিয়ে আসে। তিনি অবাক হয়ে দেখেন সেখানে এক ময়লা অবস্থা ছোট ছেলে লুকিয়ে আছে। সেই রাতে যখন পরিবার বৃদ্ধকে স্বাগত জানাচ্ছিল, তখন গৃহপরিচারক সেই ছেলেটিকে ড্রয়িং রুমে নিয়ে আসে। ছেলেটির ছেঁড়া কাপড় দেখে সবাই তাকে ঘৃণা করতে শুরু করে। এই ছেলেকে এই তো ওই বৃদ্ধের পাশে থাকা ভিখারি ছেলে। কিন্তু বৃদ্ধ সবাইকে থামিয়ে দেন এবং ছেলেটিকে নিজের পাশে বসিয়ে খেতে দেন। ছেলেটি খুব ক্ষুধার্ত ছিল, তাই দ্রুত খেতে শুরু করে। এটা দেখে তিয়ানঝাও, বাড়ির ছেলে, রেগে যায়। সে ছেলেটিকে অপমান করতে চায়। সুযোগ পেয়ে সে কাঁকড়ার খোসা প্যানকেকের মধ্যে মুড়িয়ে ছেলেটিকে দেয়, যেন সে খেতে গিয়ে কষ্ট পায়। পরদিন গৃহপরিচারক ছেলেটিকে নিয়ে বৃদ্ধের স্ত্রীর কাছে যায়। ছেলেটি গ্রামের, তাই কোনো ভদ্রতা জানে না। তবুও বৃদ্ধের স্ত্রী তাকে গ্রহণ করেন এবং বলেন ধীরে ধীরে শেখাতে হবে। সবাই লক্ষ্য করে ছেলেটি দেখতে আসলে বেশ সুন্দর, কিন্তু সে একদম চুপচাপ, কথাই বলে না। বৃদ্ধ নির্দেশ দেন ছেলেটির জন্য নতুন কাপড় বানাতে, কিন্তু পরিবারের অন্য সদস্যরা এতে অসন্তুষ্ট হয়। কেউ কেউ বলে, একটা ভিখারির জন্য এত আয়োজন কেন? একদিন দেখা গেল ছেলেটি তিয়ানঝাওয়ের কাপড় পরে আছে। এটা দেখে তিয়ানঝাও রেগে আগুন হয়ে যায়। সাহস কিভাবে হলো আমার কাপড় পরার? সে জোর করে কাপড় খুলতে বলে, আর দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পরে জানা যায় দ্বিতীয় বউই তাকে কাপড়টি দিয়েছিল। পরবর্তীতে বৃদ্ধ নিজে ছেলেটিকে নিয়ে দর্জির দোকানে যান নতুন কাপড় বানাতে। দর্জি ছেলেটিকে দেখে বলে, এই ছেলেটার গড়ন খুব ভালো, ভবিষ্যতে বড় কিছু হবে। বৃদ্ধ এতে খুব খুশি হন, কিন্তু বাড়িতে ভুল বোঝাবুঝি হয়। নতুন কাপড়টি তিয়ানঝাওয়ের জন্য ভেবে তাকে দেওয়া হয়। পরে জানা যায় সেটা আসলে ওই ছেলেটির জন্য বানানো হয়েছিল। এটা জানার পর তিয়ানঝাও ভেঙে পড়ে এবং নিজেকে অপমানিত মনে করে। এরপর একদিন তিয়ানঝাও ইচ্ছা করে ছেলেটির দিকে তীর ছোড়ে। এতে ছেলেটি রেগে গিয়ে তাকে লাথি মেরে ফেলে দেয়। এই ঘটনার পর ছেলেটি বাড়ি ছেড়ে চলে যায়। বৃদ্ধ পুরো বাড়ির লোকজনকে তাকে খুঁজতে পাঠান, কিন্তু কোথাও পাওয়া যায় না। শেষে বৃদ্ধ রেগে গিয়ে বলেন, যখন আমি ওই ছেলেটিকে খুঁজে পাব, আমি তাকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করব। সেই হবে এই বাড়ির আসল মালিক।